গণভোটটার কি আসলে প্রয়োজন ছিল? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের দল শেষ পর্যন্ত গণভোটে রাজি হয়েছে, কারণ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের আস্থা এবং অনাস্থার একটা বা বিশ্বাসের একটা ঘাটতি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বলা হচ্ছে একে অপরকে, যে আস্থা নেই, বিশ্বাস নেই। উল্টা করে বলা হয় যে নাকি 91 সালে 3 জোটের রূপরেখা মানা হয়নি। আসলে 3 জোটের রূপরেখা মানা আছে। 3 জোটের যখন একটা সংস্কার কমিশন কিছু করা হয়েছিল, সেইগুলো আর কাজ করেনি। 3 জোটের রূপরেখা যা ছিল তা কিন্তু এই তার থেকে বেশি মানা হয়েছে। এক্সেপ্ট রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে ডিবেটস থাকেই। যাই হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না। তো এখন গণভোটটাকে আসলে খুবই প্রয়োজন ছিল, কারণ দেখেন গণভোটে আপনি দিচ্ছেন কেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। সবাই বলছে যে যেই সরকার তাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু না, যদি না করো, না করতে সে জনগণের কাছে কমিটমেন্ট ভঙ্গ করে তার জন্য তাকে আবার সে হাসিনার মতো পরিস্থিতিতে পড়তে হবে। তারপরও এটাকে তারা বলছে যে না, এটা জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নিতে হবে। ঠিক আছে, জুলাই সনদটা যদি দেখেন, আমি দেখলাম জুলাই সনদে রয়েছে কি যে কেন আমরা গণ অভ্যুত্থানটা করলাম, 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি রয়েছে, এবং আগামীতে বাংলাদেশটা কিভাবে চলবে তার কিছু সংস্কার প্রস্তাব সেখানে রয়েছে। কিন্তু ভোটটা সুষ্ঠু গ্রহণযোগ্য করার কোনো কথা কিন্তু জুলাই সনদে নেই। এটা অন্য একটা চ্যাপ্টার। এখন দেখেন জুলাই সনদের এইটা যদি আমি গণভোটে দিই, সেই গণভোটে যদি আল্লাহ না করে যদি হেরে যায়, না ভোট বেশি পড়ে, তাইলে কি আমরা জুলাই গণ অভ্যুত্থানকে মিথ্যা ছিল আমাদের আবু সাইদ, ওয়াসি, মুগ্ধ রক্ত কি অযথা দিল? মানে জুলাই সনদটা ঠিক, জুলাই অভ্যুত্থানটা কি ঠিক ছিল না? মানে হাসিনার বয়ানটা তার ঠিক ছিল? আমার বিশ্বাস হা ভোট জয়যুক্ত হবে। কিন্তু যদি 10 ভাগ বা 15 ভাগ বা 20 ভাগ ভোটও পড়ে আপনার জুলাই সনদের বিপক্ষে, তাহলে ওই 20 ভাগ লোক তাহলে এখনো মনে করে যে মুগ্ধ রক্ত, সাইদের রক্ত এটা অযথা ভুল রক্ত দিয়েছে। মানে এটাকে আপনি তার মানে জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের চেতনাকে আপনি বিতর্কিত করছেন। এখন বলছেন যে আপনার দল তাহলে কেন রাজি হলো? আপনি দেখেছেন যে আমরা কতবার বলেছি যে এইটাকে আইনি ভিত্তি দিতে গেলে যদি আইন করতে আইন করবে, সংসদে সংবিধান পরিষদে সংসদে যাবে, অথবা হাইকোর্টের থেকে আমরা সুপ্রিম কোর্টের রেফারেন্স দিই। কিন্তু অন্য অন্য দল একদম নাছোড় বান্দা, তারা পলিটিক্যাল অনভিজ্ঞতা থেকে। আমি এখন দেখি যে গণভোটটা করে এখন তারা তুলছে যে ওটাকে আবার গণপরিষদ করে সংবিধান রিরাইট, মানে 71 ভুলিয়ে দাও, 90 ভুলিয়ে দাও, 24 থেকে বাংলাদেশ শুরু। এই যে জিনিসগুলো শুরু করেছে, এইটা আমি মনে করি যে গণভোটটার কি আসলেই কোনো প্রয়োজন ছিল? আমরা তো জুলাই সনদ যেটা আছে সেটা তো আপনার ইমপ্লিমেন্ট করতেই হবে, এবং বিএনপি বলছে যদি আমরা ক্ষমতায় আসি আমরা 2 বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করব।